বর্ষবরণ উপলক্ষে ঠিকঠিকে ভিড় দীঘায়। নতুন বছরের প্রথম দিনেই পর্যটকে উপচে পড়ছে। নতুন বছরে দীঘায় আছে, দীঘায় জনসমুদ্র। সকাল থেকেই ভিড় জমিয়েছেন সমুদ্র পাড়ে পর্যটকরা। সুদূর পুরুলিয়া থেকে এসছেন আই লাভ দীঘা গেঞ্জি পরে। তারা দীঘাকে কতটা ভালোবাসেন সেটা প্রমাণ দিচ্ছেন। আমি দেখাই আমাদের দর্শকদেরকে, দেখতে পাচ্ছেন যে আই লাভ দীঘা, তারা পুরুলিয়া থেকে 50 জন বন্ধু এসছেন নতুন বছরকে সেলিব্রেশন করার জন্য। সুদূর পুরুলিয়া থেকে, পাহাড় থেকে সাগর এসে পৌঁছেছেন। আমি কথা বলবো এই দীঘা আসা পর্যটকদের। দাদা কি বলবেন? হ্যাঁ স্যার, প্রথমে শুভেচ্ছা নতুন বছরের। ঠিক আছে, হ্যাঁ বলুন। কোথা থেকে এসছেন? আমরা পুরুলিয়া থেকে এসেছি। হ্যাঁ, পুরুলিয়া থেকে এসেছি আমরা। আমাদের 50 জনের টিম আছে। আমরা ডিভাইডেড বাই 10 জন করে টিম করেছি। সবাই প্রত্যেকে 5টা টিম আছে, তো আমরা 10 জন আছি। আমরা সব আনম্যারিড কাপল, সবাই আমরা আনম্যারিড, বাকিগুলো ম্যারিড। ওই জন্য আমরা একটা সাইড করে দিয়েছি আনম্যারিড। তাই আমরা পাহাড়, আমরা তো পুরুলিয়াবাসী, আমাদের চারিদিকে পাহাড়ে ঘেরা, কিন্তু আমরা চাই যে আমরা সমুদ্রে যাই দেখতে। ওই জন্য ফার্স্ট টাইম আমরা দীঘা এসেছি। প্রথমবার ফার্স্ট টাইম আই লাভ দীঘা গেঞ্জি পরে আমরা প্রথমবার সেলিব্রেট করতে, নতুন বছরে নতুন শুভেচ্ছা সবাইকে, দীঘাবাসী, পশ্চিমবঙ্গবাসী, পুরুলিয়াবাসী, আরো অন্যান্য যত জায়গা আছে সবাইকে। সারাদিন আজকে একটু এনজয় করবো এখানে, তারপরে দীঘার জগন্নাথ মন্দিরে যাব পুজো করার জন্য, তারপরে মোহনা যাব একটু। আর হ্যাঁ, প্রচুর নিরাপত্তা কেমন দেখছে? হেভি লাগছে, হেভি, খুব খুশি লাগলো এখানে পৌঁছাবো। দীঘা ফার্স্ট টাইম। আগের দিকে এখন দিকে কতবার এসেছেন দীঘা? আমি এই ফার্স্ট টাইম। হ্যাঁ, শুনলে যে পুরুলিয়া থেকে, পাহাড় থেকে সাগরে তারা এসছেন শুধুমাত্র সাগরকে ভালোবেসে এবং নতুন বছরকে উইশ করার জন্য বন্ধুদেরকে নিয়ে সমুদ্র স্নানে মাতবেন, সারাদিন হই হুল্লোড় করবেন, জগন্নাথ দেব দর্শন করবেন, তারপর পাহাড়ে আবার ফিরে যাবেন। দীঘা থেকে ক্যামেরায় মিরাজ খানের সঙ্গে জাহাঙ্গীর বাদশা। বর্ষবরণ উপলক্ষে ঠিকঠিকে ভিড় দীঘায়। নতুন বছরের প্রথম দিনেই পর্যটকে উপচে পড়ছে সমুদ্র সৈকত। পরিবার, পরিজন ও বন্ধুদের সঙ্গে বর্ষবরণের আনন্দ ভাগ করে নিতে সকাল থেকেই সৈকতে ভিড় জমাতে শুরু করেন পর্যটকরা। দারুণ লাগছে, অসাধারণ একদম। যাকে বলে বিষ্ণুপুর থেকে। আজকে এসেছি। বহুত ভালো এনজয় করছি, দারুণ জায়গা একদম। আরো মজা লাগছে ওটা দেখে। হ্যাঁ, করবো তো। সমুদ্র স্নান, ছবি তোলা এবং সমুদ্রের ধারে সময় কাটাতে ব্যস্ত ছিলেন সবাই। দীঘার বিভিন্ন পার্কেও লক্ষ্য করা যায় পর্যটকদের ভিড়। শুধু সমুদ্র সৈকত নয়, দীঘার ঝাউবনেও চলছে দিদার পিকনিক। আজকে ফার্স্ট জানুয়ারি দিনে মোটামুটি খারাপ লাগে নাই, ভালোই লাগছে। লোকজনের বেশি ভিড়, বেশ ভালোই আনন্দ করছি। হ্যাঁ, কবে থেকে এসেছেন? হ্যাঁ, দীঘা কবে থেকে এসেছেন? আজকে এসছি, আজ সকালে এসছি, কাল রাতে গাড়ি ছেড়েছিলাম। এর আগে কতবার দীঘা এসেছেন? 8-10 বার। আগের দিকে ব্যাচেলার অবস্থা 6-7 বার। আগের দিকে এখন দিকে কেমন? আগের থেকে অনেক বেটার, অনেক বেটার। আগে তো সমুদ্র স্নানে এখন জগন্নাথ দেব হয়েছে। এখন জগন্নাথ দেবের মন্দির এখন দর্শকগণেরই যাবো, আগে সমুদ্রকে দর্শন করে তারপরে যাবো। কতজন এসেছে? হ্যাঁ, পুরো ফ্যামিলি এসছি আমার। 6-7 জন মিলে এসছি আমরা, ভালোই লাগছে। হ্যাঁ, একদম। অনেকেই একদিনের জন্য দীঘায় পিকনিক করতে এসেছেন, আবার কেউ কেউ আগে ভাগে হোটেল বুকিং করে ছোট্ট ট্রিপে দীঘায় এসেছেন। ঝাউবনের নানা প্রান্তে রান্নার ধোঁয়া, গান আর আড্ডায় মুখর হয়ে ওঠে পরিবেশ। ঝাড়খণ্ডের জামতারা জেলা থেকে। হ্যাঁ, এখানে এসে খুবই সুন্দর লাগছে দেখতে, আর সবই কিছু ঠিক আছে। এত ভিড় আমি চিন্তা করতে পারিনি যে এত ভিড় হবে। আমি অন্যান্য জায়গায় এসে পুরী গেছি, কিন্তু পুরীতে এত ভিড় পাইনি। এখানে খুবই সুন্দর লাগছে, সবকিছু ব্যবস্থা আছে। তবে একটা যদি লেডিসদের জন্য চেঞ্জের কোনো ব্যবস্থা থাকতো, ড্রেস খুব ভালো হতো, এইটা একটু অসুবিধা আছে। কতবার এসেছেন দীঘা? এই তো ফার্স্ট এসছি। প্রথমবারে? হ্যাঁ, প্রথমবার। এখন নিরাপত্তা কেমন মনে হচ্ছে? নেপথ্য ঠিকই আছে। হ্যাঁ, আগে দীঘা আসতেন শুধু সমুদ্র স্নান করতে, শুরু করতে, এখন জগন্নাথ দেব হয়ে পড়েছে। হ্যাঁ, হ্যাঁ, ওখানে যাবো। সারাদিন প্ল্যান কি আছে? জগন্নাথ দেব দর্শন করব, তারপরে আমরা আমাদের ফিস্ট হবে, ফিস্ট করার পরে এনজয় করে তারপরে আমরা চলে যাবো। আজকে সন্ধ্যায়
আমার নাম কৃষ্ণচন্দ্র রাজক। বর্ষবরণের আনন্দে ঝাউবন যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। বুধবার রাত থেকে শুরু হয় বর্ষবরণের উৎসব। দীঘা বিচ ফেস্টিভ্যাল এবং বিভিন্ন হোটেলে ছিল নাচ, গান ও ডিজে পার্টির আয়োজন। আলোর সাজে ঝলমল করে ওঠে হোটেল এবং সৈকত এলাকা। একই সঙ্গে ভিন্ন রূপে দেখা যায় দীঘার জগন্নাথ মন্দিরকেও। নতুন বছরের প্রথম দিনে প্রভুর দর্শনে ভিড় জমান অসংখ্য ভক্ত। পর্যটকদের নিরাপত্তায় কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। দীঘায় মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ এবং সিভিল ডিফেন্স কর্মীরা। সমুদ্র সৈকত ও জনবহুল এলাকায় চলছে নিয়মিত টহলদারি। সব মিলিয়ে 2026কে আনন্দের সঙ্গে স্বাগত জানাতে দীঘায় উৎসবের আবহ। কেমন লাগছে দীঘা নতুন বছরে? দীঘা বেশ ভালোই লাগছে, ভিড়টা একটু বেশি, এটাই যা। আর ঠান্ডা? ঠান্ডা মোটামুটি আমাদের বীরভূমের তুলনায় একটু কম, তবে রাতের দিকে একটু বেশি লাগছে। এখন দিনে বেশ ঠিকই আছে, ঠিকঠাক টেম্পারেচার। কবে এসছেন? আমি এসেছি কালকে বিকালে ঢুকেছি, হোটেলে স্টে করেছিলাম, তারপর এখন এই দীঘাতে ঘুরতে এলাম। এখন পুরনো বছরকে কিভাবে এনজয় করলেন, নতুন বছর কিভাবে এনজয় করবেন? পুরোনো বছরে অনেক কিছু করেছি, বাস মানে এমনি কিছু করার হয়নি, যেগুলো চেয়েছিলাম সেগুলো একদমই হয়নি। কিন্তু নতুন বছরে চাইছি যে যেগুলো চাইছি সেগুলো যেন পূরণ হয়। আর যারা যেমন মা বাবা বন্ধু বান্ধব যারা আমার পাশে ছিল তারা কেউ যেন মানে সবাই আমার সাথে থাকে, এটাই মেন চাওয়া। আর আর সেরকম কিছু চাওয়ার নেই, যেন একটা জব পাই, যেটা চেষ্টা করছি সেটা যেন হয়। প্ল্যান কি আজকে? আজকে সারাদিনে এই দীঘা একটু ঘুরবো, আর ওই পুরীর মন্দির যেটা নতুন করেছে, দীঘার জগন্নাথ মন্দির যেটা করেছে সেটা একটু ঘুরবো। আর ওই এইটুকুই, আর কিছু নেই সারাদিনের প্ল্যান। সঙ্গে কার সঙ্গে এসছেন? আমার বাবা এসছে আর আমার বান্ধবীরা এসছে। নিরাপত্তা কেমন? নিরাপত্তা ঠিকঠাকই আছে, যেহেতু বাড়ি থেকে গার্জেন এসছে তাই নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা নেই। ধন্যবাদ। আর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এত সুন্দর একটা মন্দির তৈরি করে দেওয়ার জন্য। 2026 নতুন বছরে 1 জানুয়ারি দীঘা, মন্দারমণি, তাজপুর, উদয়পুর পর্যটকের ঢল নেমেছে। প্রায় লক্ষাধিকের বেশি পর্যটক এই দীঘা সহ সমুদ্র সৈকতে তারা ভিড় জমিয়েছেন। নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। ঠান্ডা অনেকটা কম হওয়ার জন্যেই প্রচুর পর্যটক সমুদ্র স্নানে মেতে উঠেছেন আর নিরাপত্তা ঢেলে সাজানো হয়েছে। পর্যটকরা বলছেন যে সমুদ্র স্নানের সঙ্গে জগন্নাথ দর্শন দুটোই করে তারা বাড়ি ফিরতে চান। দীঘা থেকে ক্যামেরায় মিরাজ খানের সঙ্গে জাহাঙ্গীর বাদশা। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এইসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7003725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে।
বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।